নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। শীত পড়তে না পড়তেই বাজারে কিন্তু নানান রকম শাকসবজির দেখা মিলছে। তার মধ্যে বেথো শাক বা বথুয়া শাক হলো অন্যতম। অন্য সব শাক বছরের অন্য সময় পাওয়া গেলেও এই বেথো শাক কিন্তু শীতের সময় পাওয়া যায়। সব শাকই শরীরের জন্য খুবই উপকারী, তার মধ্যে বেথো শাক হলো অন্যতম। এটা লিভার ভালো রাখতে সাহায্য করে, প্রচুর পরিমাণ ফাইবার তো রয়েছে। তাছাড়া আমাদের যে কিডনিতে স্টোন হয় সেটাকে প্রতিরোধ করতেও সাহায্য করে। এর জন্য হয়তো এই শাকের দাম অন্যান্য শাকের থেকে বেশি। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই বেথো শাক এখানে 3 আটি রয়েছে, এখানে 250 গ্রামের মতো শাক রয়েছে। আর শাকগুলোকে আমি কিভাবে বাছছি সেগুলো দেখে নিন। শাকের পাতাগুলোকে আমি নিয়ে নিয়েছি, আগাটাকে ভেঙে নিয়ে আর পাতাগুলোকে আমি এইভাবে বেছে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে করলে কিন্তু সমস্ত শাকগুলো অনায়াসে বেরিয়ে আসবে। আর নিচের দিকে যে গোড়ার দিকে ডাঁটটা কিন্তু ফেলে দিতে হবে, ডাঁটটা বেশ শক্ত। এইভাবে আমি বেছে নিয়ে ফিরে আসছি। সমস্ত শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি, বেছে 3-4 বার জল বদল করে ধুয়ে নিয়েছি। এই শাকের মধ্যে কিন্তু খুব ধুলো ময়লা থাকে, তার জন্য আগে শাকটাকে ধুয়ে তারপরে কাটলেই কিন্তু সুবিধা হবে। এবার আমি শাকগুলোকে রাফলি চপ করে নিয়েছি। খুব একটা বেশি মিহি করার দরকার নেই, কেননা এই শাকটা কিন্তু খুবই নরম। জাস্ট আমি এইভাবে ছুরি দিয়ে একটুখানি চপ করে নিচ্ছি। বেথো শাক খুবই নরম শাক, একদমই রান্না হতে কিন্তু সময় লাগে না। এখানে আমি ছুরি দিয়ে শাকটাকে কুচিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়েও এটাকে কুচিয়ে নিতে পারেন। তবে এই শাকটাকে আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু কাটলে রান্না করতে খুব সুবিধা হবে। শাকগুলোকে কেটে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে এবার রান্নাটি শুরু করা যাক। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে কড়া গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল। শাকের পরিমাণ খুব অল্প, তার জন্য তেলের পরিমাণটাও কম দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। আর শাকের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ভালো করে লঙ্কাটাকে একটুখানি কালার আসা অবধি ভেজে নিচ্ছি। লঙ্কাটার কালারটা হালকা চেঞ্জ হয়েছে, এখন আমি 8 থেকে 10 কোয়া রসুনকে আমি থেতো করে নিয়েছি, সেই রসুনটা দিয়ে দিলাম। আমি এখানে রসুনটাকে থেতো করে দিয়েছি, আপনারা চাইলে ছোট ছোট কুচো করেও দিতে পারেন। তবে শাকের মধ্যে এইভাবে থেতো করে দিলেই এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। রসুনটাকেও হালকা কালার আসা অবধি একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম এই সময় লোতে রয়েছে। এবার আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। যে কোনো শাক রান্নাতে নুনের পরিমাণ কিন্তু খুব সামান্য একটুই ব্যবহার করা উচিত, লাগলে পরে আবারও দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে সামান্য একটু কম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। শাকের পরিমাণ হিসেবে হলুদ গুঁড়ো বা অন্যান্য উপকরণ আপনারা বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। অন্যান্য শাকের থেকে এই বেথো শাক কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে। দেখুন, নুন দেওয়ার কারণে নাড়াচাড়া করতে করতেই শাকটা কীরকম মজে এসেছে। এবার একদম লো ফ্লেম করে ঢাকা চাপা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব। লো ফ্লেম করে 3 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলাম। 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি আরেকবার নেড়ে দিলাম। আর দেখুন, শাকের মধ্যে থেকে যে জল বেরিয়েছে, এই জলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দিলাম। ফিরে এলাম আরও 2 থেকে 3 মিনিট পর। আর দেখুন, একদম কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। আর শাকের মধ্যে যে একটু জলীয় ভাব রয়েছে, সেটাকে ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিয়ে শুকিয়ে নিলে কিন্তু আমার রান্নাটা একদম হয়ে যাবে। এই সময় আপনারা একটু নুনটা চেক করে নেবেন, নুন লাগলে আর একটুখানি অ্যাড করে দেবেন। আর যদি আপনারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন, সামান্য একটু চিনি দিতে পারেন। তবে আমি বথুয়া শাকে চিনির ব্যবহার করি না, তার জন্য আর দিচ্ছি না। শাকের মধ্যে যে জলীয় ভাব রয়েছে, সেটাকে ফ্লেমটাকে বাড়িয়ে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন, সেই জলজলে ভাবটা কিন্তু এখন আর নেই। শাক রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার মনে হয় বেথো শাক রান্না করতে সবচেয়ে কম সময় লাগে। এখন আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। গরম গরম ভাতের সাথে এই শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চারা শাকসবজি অতটা খেতে চায় না, এইভাবে যদি রান্না করে দেন তাহলে কিন্তু খুশি মনে খেয়ে নেবে। রেসিপিটি আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, একদম সহজ পদ্ধতিতে বেথো শাক রান্না করে আমি আপনাদের আজকে দেখালাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে একদিন শাক রান্না করে খেয়ে দেখবেন।
আমার চ্যানেলে বেথো শাকের আরও অন্যান্য রেসিপি আছে, আপনারা ওগুলো দেখে নিতে পারেন। পুরনো বন্ধুদের ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।